আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি নিয়ে, তাদের অতীতের উন্নয়ন, বর্তমান সংকট আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। একটা দল কিভাবে রাষ্ট্র গড়েছে, আবার ধ্বংসের মুখোমুখি হয়েছে, তার সবটাই থাকছে আজকের আলোচনায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978 সালে জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পরে বিভক্ত রাজনীতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার ভিত্তি গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। বিএনপির মূল মন্ত্র ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপির মূল দর্শন এটাই। তাদের ভিত্তি ছিল ইসলামী মূল্যবোধ, মুক্তবাজার অর্থনীতি, প্রশাসনিক শক্তি ও বহুদলীয় গণতন্ত্র। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনে বিএনপি। এটাই ছিল তাদের অন্যতম বড় অবদান। আসুন বিএনপির শাসনামলে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন দেখি। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 এই দুই সময় তারা ক্ষমতায় ছিল। এই সময়ে তারা বেশ কিছু অবকাঠামো প্রকল্প গ্রহণ করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নয়নের পরিকল্পনা তারাই করে। বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিস্তৃত হয়। তিতাস গ্যাস বিতরণ সম্প্রসারণ হয় বিএনপির সময়েই। টেলিযোগাযোগ খাতে আসে বিপ্লব। মোবাইল অপারেটরদের লাইসেন্স দেওয়া হয়। সাধারণ মানুষের হাতে চলে আসে মোবাইল ফোন। বাংলালিংক, গ্রামীণফোন, সিটিসেল এসব কোম্পানি সেবার প্রসার ঘটায়। 2001 থেকে 2006 এই সময়টাতেই মোবাইল ফোন প্রবেশ করে ঘরে ঘরে। ইন্টারনেটও ধীরে ধীরে মানুষের নাগালে আসতে শুরু করে। শিক্ষাক্ষেত্রে কিছু অগ্রগতি ঘটে। নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় আনার উদ্যোগ নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বহু কলেজ একাডেমিক স্বীকৃতি পায়। কৃষিখাতেও বিএনপির অবদান ছিল। কৃষকের জন্য ভর্তুকি, কৃষি ঋণ সহজীকরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রগতি ঘটে। 2005 সালের দিকে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। প্রবাসী মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার হয়। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা হয়। বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। বিএনপি স্থানীয় সরকারকে গুরুত্ব দেয়। উপজেলা পরিষদ শক্তিশালীকরণ এবং ইউপি চেয়ারম্যানদের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এই উন্নয়ন সত্ত্বেও বিএনপি একসময় পতনের দিকে এগিয়ে যায়। কেন? আসুন একে একে দেখে নেই। প্রথম ভুল, দুর্নীতি। তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন হয়ে ওঠে বিকল্প ক্ষমতার কেন্দ্র। যেখানে নীতি নির্ধারণ হতো, দুর্নীতির চর্চা চলত। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে আমলা পর্যন্ত সেখানে অনুমতি ছাড়া কাজ করতে পারত না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিএনপিকে কয়েক বছর টানা মোস্ট করাপ্ট দেশ হিসেবে চিহ্নিত করে। দ্বিতীয় ভুল, দলীয়করণ। ছাত্রদল যুবদলের নামে ক্যাডারতন্ত্র গড়ে ওঠে। জনগণ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়। ভয়ের সংস্কৃতি গ্রাস করে রাজনীতি। তৃতীয় ভুল, সংকীর্ণ রাজনীতি। বিরোধীদের রাজনৈতিক সহাবস্থান ছিল না বললেই চলে। জাতীয় সংলাপ, সমঝোতা সংস্কৃতি ছিল অনুপস্থিত। একদলীয় মানসিকতা বিএনপির মধ্যে জায়গা করে নেয়। চতুর্থ ভুল, জামাত নির্ভরতা। 2001 সালের নির্বাচন জিততে গিয়ে তারা জামায়াত ইসলামীর সঙ্গে জোট করে এবং তাদের উপর নির্ভর করতে শুরু করে। এর ফলে উগ্রবাদী রাজনীতি জনপ্রিয় হয়ে ওঠে। জেএমবি সহ জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থান ঘটে। সংখ্যালঘুদের উপর সহিংসতা হয়, যার দায় বিএনপি এড়াতে পারেনি, পারবেও না। পঞ্চম ভুল, নেতৃত্বের সংকট। খালেদা জিয়া ছিলেন জনপ্রিয় কিন্তু বয়স্ক ও অসুস্থ। তারেক রহমান ছিলেন বিতর্কিত এবং তিনি এখনও বিতর্কিত। নতুন নেতৃত্ব তৈরি করা হয়নি, জনগণ আস্থা হারায়। ষষ্ঠ ভুল, নির্বাচন বর্জন। 2014 এবং 2018 দুই জাতীয় নির্বাচনই বিএনপি বর্জন করে। ফলে তারা রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে? কি করলে তারা আবার জনগণের আস্থা ফিরে পাবে? প্রথমত, একটি ভবিষ্যৎপন্থী রূপরেখা তৈরি করতে হবে। শুধু সরকারের সমালোচনা নয়, নিজেদের পরিকল্পনা স্পষ্ট করতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান এসব নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে। দ্বিতীয়ত, বিকেন্দ্রীকরণ। নিম্ন পর্যায়ে নেতৃত্ব তৈরি করতে হবে। তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ, প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, তরুণ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তারেক রহমানের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প নেতা তুলে আনতে হবে এবং এটাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চতুর্থত, রাজনীতিকে জনগণের মাঝে ফেরাতে হবে।
পদবঞ্চিত কর্মীরা যেন রাজনীতিতে অংশ নিতে পারেন, দল যেন হয় নীতিভিত্তিক, পরিবার ভিত্তিক নয়। অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফিতে বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্রকে পছন্দ করে না, ভবিষ্যতে আরও করবে না, এবং এই বিষয়গুলোই রাজনীতিবিদদের খেয়াল করে আগামী দিনের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পঞ্চমত, মিডিয়ায় সক্রিয়তা বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ায় বিএনপির কন্টেন্ট উপস্থিতি খুবই দুর্বল। মানুষকে স্পর্শ করতে হলে ভিডিও, তথ্যচিত্র, ব্যাখ্যামূলক কন্টেন্ট আনতে হবে, যেখানে তাদের বয়ান থাকবে, যেখানে তাদের কনটেক্সট থাকবে, যেখানে তাদের রূপরেখা থাকবে। 6 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা। বিএনপিকে সরাসরি বলতে হবে, আমরা ভুল করেছি, আমরা শিখেছি, এবার আমরা বদলাতে চাই, আমাদেরকেই বদলাতে হবে এবং আপনারা পাশে থাকুন, আমরা অবশ্যই বদলাবো। এই সাহস না থাকলে জনগণ কখনো তাদেরকে ক্ষমা করবে না। রাজনীতি মানে শুধু কৌশল নয়, আস্থা। ক্ষমতায় যাওয়ার পথে আসে বিশ্বাস দিয়ে, ভয় দেখিয়ে নয়। শেষে বলতে পারি আমরা, বিএনপি একটি ঐতিহাসিক দল, তাদের অতীতে রয়েছে গৌরব, কিন্তু বর্তমানে সংকটও রয়েছে। তবুও ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময় থাকে। শর্ত একটাই, নেতৃত্বে সততা আনতে হবে, নীতিতে দৃঢ়তা থাকতে হবে এবং কর্মে আন্তরিকতা থাকতে হবে। আগামীর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুস্পষ্ট বার্তা প্রদান করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসব নতুন আলোচনায়। ধন্যবাদ।